হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে। তো সবাইকে জানাই গুড মর্নিং। তো এখন বাজে 9টা, আর আমি আর বৌদি রেডি হয়ে চলে যাচ্ছি পুজো দিতে। বলতে আজকে মঙ্গলবার 31। আজকে আমরা যাচ্ছি হনুমানজির মন্দিরে পুজো দিতে আর সিদ্ধেশ্বরীর বাড়িতে। আর এই যে আমরা দেখো বলতে বলতে চলে এসেছি স্টেশনে। আর আজকের দিনটা একটু মেঘলা মেঘলা, তো রৌদ্র তেমন ওঠেনি, একটু হাওয়াও ছেড়েছে, ঠান্ডাটা লাগছে ভালোই। তো আমাদের ট্রেন হলো 10টা 50-এ, ওই 9টা 50-এ। তো এই দেখো স্টেশনে চলে এসেছি। আর খবর হয়ে গেছে যে আমরা ডাউনে যাব, ডাউনের ট্রেনের খবর হয়ে গেছে। তো আমরা এখনই ট্রেন ধরবো, কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন চলে আসবে। কোনো প্ল্যানিং ছাড়াই আজকে পুজো দিতে যাচ্ছি। হট করে সকালবেলা আমি যখন 9টা 35 বাজে বৌদিকে বলছি যে পুজো দিতে যাবে, বৌদি বলছে রেডি হইনি, হট করে যাব। তো আমাদের বাড়ি থেকে স্টেশন একটুখানি, তাই আর কি তাড়াতাড়ি যাওয়া হলো। পুরো 9টা 50-এর টাইম, ওটা আস্তে আস্তে 10টা বেজে যায়। 9টা 50-এর ট্রেনটাই 10টার সময় আসে। তো দেখো বলতে বলতে কথা বলতে বলতে ট্রেন চলে এসছে। সবাই উঠবো লাস্ট। আর আমরা চলে এসেছি কালনা স্টেশনে। কিছুটা জায়গা স্কিপ করে গেছি, তোমাদের দেখায়নি। আর এই হনুমানজির মন্দিরটা হলো কালনা স্টেশনের সামনেই। আমরা প্ল্যাটফর্ম থেকে নামবো, তার একটুখানি হাঁটলেই মানে কিছুক্ষণ বলতে একটুখানি হাঁটলেই মানে টোটো স্ট্যান্ডের সামনেই পুজোর দেওয়ার ব্যবস্থা আছে, ওইখানেই মন্দির। আর ডান হাতে পরে একটা তারা মায়ের মন্দির, এই দেখো। তার একটু এগিয়ে গেলেই পড়বে হনুমানজির মন্দির। আর এখানে পুজো দেওয়ার ব্যবস্থাটা খুবই সুন্দর। দেখো ভিড় কত, অঞ্জলি অলরেডি শুরু হয়ে গেছে। আমরা এর পরের ব্যাচে দেব। আর দেখো কি সুন্দর, এখানে হনুমানজি বসে আছেন আর রাম সীতা লক্ষ্মণ। আর এই যে আমরা অঞ্জলিতে বসে গেছি। আমরা আমাদের ওইখান থেকেই লাড্ডু নিয়ে গেছিলাম। পুজো কমপ্লিট, আমরা টোটো ধরে চলে যাচ্ছি পুরো সোজা আমরা সিদ্ধেশ্বরীর মন্দিরে। আমরা যেই মোড়টাতে নামবো সেই মোড়টার নামই হলো সিদ্ধেশ্বরীর মোড়। তো ওইখানেই আমরা নেবে, ওইখানেই মন্দির, ওইখান থেকেই পুজোটা নিয়ে ডালা নিয়েই পুজো দেব। আর হনুমানজির জন্য নিয়ে গেছিলাম আমাদের বাড়ির এখান থেকেই মিষ্টির দোকান থেকে লাড্ডু নিয়ে গেছিলাম। বছরের শেষ 31 আমার বার্থডে, তাই আজকে আমরা পুজো দিতে এসেছি। বাট আমরা কিন্তু আগের দিন থেকে প্ল্যানিং করিনি যে আমার বার্থডে উপলক্ষে পুজো দিতে যাব। হঠাৎ করেই ভাবলাম যে পুজোটা দিয়ে আসি। কথা বলতে বলতে অনেকটাই এগিয়ে গেছি আমরা। কিছু কিছু দোকান এখনও বন্ধ আছে, আর কিছু কিছু দোকান এখন খুলে গেছে, যেহেতু বেশি টাইম হয়নি, 11:45 বাজে। বাঁদিকে পড়লো আমাদের কলেজ, আর এই যে ডান দিকে কলেজ মার্কেট। কলেজ মার্কেটের পেছনটাই হলো স্টেডিয়াম, দেখো দেখাই যাচ্ছে স্টেডিয়ামের, এ দেখো উপরে দেখাই যাচ্ছে। আমরা টোটো ধরে নিয়েছিলাম সাথে সাথেই। আর এটা হলো রাজ স্কুল। আর এটা হলো অম্বিকা স্কুল ছেলেদেরই, ওটাও ছিল ছেলেদের স্কুল, এটাও হলো ছেলেদের স্কুল। এই যেটা হলো অম্বিকা স্কুল। কালনাতে অনেক স্কুল আছে, ইংলিশ মিডিয়াম থেকে এমনি যে সরকারি স্কুলগুলোও অনেক আছে। তো এখানে কোনো অসুবিধা নেই,
হতে পারে ছোট শহর, বাট এখানে যোগাযোগ ব্যবস্থা খুবই সুন্দর। আর এই দেখো বলতে বলতে আমরাও চলে এসেছি, অনেকটা জায়গায় চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা এই যে পুজো নিয়ে ঢুকে গেছি, পুজোর ডালা নিয়ে। এতটাই তাড়াহুড়ো করে গেছি, বৌদির চুল পুরো ভেজা। বৌদি আগেই স্নান করে নিয়েছিল, যেহেতু সকালবেলায় আমাদের পুজো দেওয়া হয়ে যায়। এবার মায়ের মন্দিরের আমরা ভেতরে গর্ভগৃহে গিয়ে পুজোটা দিলাম। পুজোটা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আমি একটু ভিডিও করে নিচ্ছি। ভিড় ভালোই মোটামুটি ছিল, যেহেতু মঙ্গলবার। আর এই যে একজন ঠাকুমা, উনি আমাদের কাছ থেকে প্রসাদ চাইছিল, তো একটা লাড্ডু দিয়েছি। উনি খুব খুশি, বলছে আমাকে একটা লাড্ডু দিলে। খুব খুশি হয়েছেন উনি। বৌদি মন্দিরের উপরে দাঁড়িয়ে আছে, আমি নিচে দাঁড়িয়ে বলছি নামবো তাড়াতাড়ি, তারপরে নামছে। এবার আমরা পাশে যে আর একটা মন্দির আছে সেইখানেই যাব। আমাদের বাড়ির পাশ থেকে আর একজনও গেছিলো পুজো দিতে, তাদের সাথে দেখা হয়ে গেছে। তো আর এই দেখো এখানে পুজোর এই দেখো এইখানেও মা আছে। এখানে পুজোতে সবাই মূলো দিচ্ছে, বাট মূলোটা কেন দিচ্ছে সেটা আমি বুঝতে পারছি না। বৌদিও বলছিল যে মূলো কেন দিচ্ছে, আমি বলছি আমি ঠিক জানি না, সবাই পুজোতে মূলো দিচ্ছিল। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। তো দোকানগুলো দেখতেই পাচ্ছ, এখানে সবই ডালার দোকান, মানে পুজোর দোকান, পুজোর জিনিসপত্র পাওয়া যায়। যারা যারা সিদ্ধেশ্বরীর বাড়িতে পুজো দেবে সেইখান থেকেই কেনার ব্যবস্থা আছে। আর আমরা পুজো দিয়ে সোজা চলে এসেছি কচুরির দোকানে, একটা মিষ্টির দোকানে চলে এসেছি। বাবুকে ফোন করেছিলাম, বাবু বলছে যে পিপি আমার জন্য কিছু খাবার নিয়ে আসবে। এবার বাড়িতে এসেই তো বৌদি রান্না চাপাতে একটু দেরি হয়ে যাবে, তাই এখান থেকে আমরা কচুরি নিয়ে নিলাম। তো আবার টোটো ধরে সোজা বাড়িতে আসার জন্য টোটো ধরে নিয়েছি আমরা। তো আমাদের টোটোতে আরও দুজন ছিল, যে বললাম যে তোমাদের এর আগে, যে আমাদের বাড়ির পাশে ওরাও পুজো দিতে গেছিলো। তো ওরা বলছিল যে একটু দাঁড়াও, নইলে আমরা আরও আগে চলে আসতাম। ওরা একটা দোকানে বসে খাচ্ছিল, তো আমাদের দেখে বলছে একটু দাঁড়াও, আমরাও যাব একই সাথে, তাহলে চলে যাব। তারপর আমরা চারজনে একই সাথে একই টোটোতে চলে আসলাম। আর এই যে রাস্তায় দেখো, এই এই ভিডিওগুলো তোমাদের, এই রাস্তার ভিডিওগুলো আগেও দেখেছি। এটা হলো আমাদের এখানে হোস্টেল মাঠ, মানে কলেজের পেছনে হোস্টেল মাঠ, সেই জায়গাটার ছবি, সেই জায়গাটারই ভিডিও দেখাচ্ছি তোমাদের। দেখো এগুলো পুরো ফাঁকা ছিল। আর আমরা চলে আসলাম পুরো এই যে নতুন বাস স্ট্যান্ডের সামনে, মানে বৌদ্ধপুর মোড় পার হয়ে নতুন বাস স্ট্যান্ডের সামনে চলে এসেছি। আগে কলেজ মার্কেট যেখানে ছিল সেখানে ছিল পুরনো বাস স্ট্যান্ডের, মানে ওইখানে আগে বাস বাস সব কিছু এখানে থামতো, তাই এটা পুরনো বাস স্ট্যান্ড বলি। আর এটা এখন নতুন, এখানেই বাস এসে থামে, তাই এটা হলো নতুন বাস স্ট্যান্ড। তো অনেকে বলবে যে দুটো বাস স্ট্যান্ড কিসের জন্য, এটাই তোমাদের বলার জন্য আমি বললাম। আর এই যে দেখো দেখতে দেখতে অনেকটাই চলে এসেছি, আমি হসপিটালের কাছাকাছি চলে এসেছি, মানে পার হয়ে চলে এসেছি কিছুটা জায়গা। এবার হসপিটালে মোড় পড়লো। মেঘলা আবহাওয়া এখনও কাটেনি। ভাবছি যে বেলা বাড়বে আর আবহাওয়াটা একটু চেঞ্জ হবে, বাট না, আরও দেখছি কুয়াশার মতন হচ্ছে। সেই আবহাওয়াটা চেঞ্জই হচ্ছে না, আজকে এরকমই যাবে। আর কালকে 1 জানুয়ারি, তাতেও নাকি এরকমই থাকে। তো আমাদের সামনে যে ছিল, সে মানে টোটোতে বসেছিল, সে বলছে প্রতিবারই তো 31 আর 1 জানুয়ারিতে এরকমই মেঘলা আবহাওয়া থাকে। এই নিয়ে আমরা টোটোতে হাসাহাসি করলাম। তো আমরা বলতে বলতে কথা বলতে বলতে চলে এসেছি নিবুজি মোড় পার হয়ে। এবার আমাদের যে বাগনাপাড়া স্টেশনের রোড, সেইটাকে আমরা মানে ধরে নিলাম। তো এই যে চলে এসেছি বাড়িতে টোটো থেকে নেমে। এই ভিডিওটা এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।